আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তানজিমুল ইসলাম, আইওটি মেকানিক্যাল 24-25 ব্যাচের একজন শিক্ষার্থী। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি কিছু ভার্সিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স নিয়ে, বিশেষত ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জিএসটি প্রভৃতি ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন্স নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমরা আমাদের প্রথম কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটা এখানে কি বলছে যদি আমরা একটু তাকাই। আমাদের এই চ্যাপ্টারটা হলো তোমার ওয়ার্ক পাওয়ার এনার্জি, কাজ ক্ষমতা শক্তির। তো চলো যাওয়া যাক। আমার কোশ্চেন কি বলছে, এম ভরের একটি বস্তু স্থিরাবস্থা, স্থিরাবস্থা এটা মাথায় রাখবে, স্থিরাবস্থা থেকে সমত্বরণে চলছে। ওকে, টি সময় পর, কি সময় বলছে, টি সময় পর তার বেগ কি হলো, ভি। দেখাও যে টি সময়ে বস্তু দ্বারা কৃত কাজ কত, ডব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তো এখানে চলো আমরা তাহলে আমাদের ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে টি সময় পরে বস্তুর বেগ ধরলাম আমরা ভি। কি ধরলাম, সাপোজ টি সময় পর বস্তুর বেগ আমার কি, ভি। এটা আমরা ধরলাম। এখন সমত্বরণ যদি এ হয়, সমত্বরণ আমার এ হলে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন এখানে একটা জিনিস দেখো, এই যে আমাকে কি বলছে, এখানে আমাকে কি বলছে, স্থিরাবস্থা। কি বলছে, স্থিরাবস্থা। স্থিরাবস্থা হলে ইউ আমার কি হবে, জিরো হবে। তাহলে আমার ইনিশিয়ালি, সরি, তাহলে আমার ইনিশিয়ালি কি আসতেছে, ইনিশিয়ালি এখান থেকে আমরা লিখতে পারি না ভি ইজ ইকুয়ালস টু এটি, লিখতে পারি কিনা। এখন এখানে দেখো, আমরা এখানে কি ধরবো, এটি না। এখন আবার আরেকভাবে লেখা যেতে পারে, আরেকভাবে বলতে ভি ইজ ইকুয়ালস টু এ টি। এই টিটা এটা কেন লিখবো আমরা, আমরা একটু দেখি। এটা আমরা লিখবো কারণ আমাদের এখানে কিন্তু বলে দিছে, দেখো টি, এই যে টি সময় পর তার বেগ ভি। টি, ছোট টি যেটা আমাকে স্মল টি সময় বস্তুর দ্বারা কৃত কাজ চাইছে, আমরা স্মল টি সময় বস্তুর বেগ নিলাম ভি ইজ ইকুয়ালস টু এ টি। কি নিলাম, ভি ইজ ইকুয়ালস টু এ টি। আর এই বিগ টি সময় পর তার বেগ ভি হলে এই ভি ইজ ইকুয়ালস টু এ টি, কারণ আমরা কি সমত্বরণ এ, সমত্বরণ যেহেতু বলছে, সমত্বরণকে আমরা এ ধরে নিছি। ওকে, তাহলে এখন আমরা কৃত কাজ সম্পর্কে কি জানি, আমরা লিখি ডব্লিউ ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি কৃত কাজ, ডব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আমরা কি জানি না, লিখতে পারি না, লিখতে পারি। প্রাথমিক গতিশক্তি কি, একটি বস্তু স্থির অবস্থায় ছিল, প্রাথমিক গতিশক্তি কি, জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার মানে কি, ভি মানে কি এটি, এই যে ভি মানে কি আমার এটি, হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার। লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। এখান থেকে আমরা হাফ এম ভি বাই টি কি লিখতে পারি না, এখান থেকে দেখা গেল তোমাকে, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এ সমান সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে এ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভি বাই টি। এই এটা আমরা এখানে বসাবো। ওকে, এই যে এটার জায়গায় বসাবো। যদি আমরা বসাই তাহলে আমার কি আসতেছে, এম ইন্টু ভি বাই টি হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। এখান থেকে যখন আমি নেক্সটে লিখবো তখন আমার হাফ, সরি, হ্যাঁ, এখান থেকে যখন আমরা লিখবো তখন আমার আসবে হাফ এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। আসছে আমার অ্যান্সার। এই যে দেখো আমার অ্যান্সার কিন্তু চলে আসছে, আমার অ্যান্সার কিন্তু চলে আসছে। ওকে, আশা করি ম্যাথটা বুঝেছো, সুন্দর একটি ম্যাথ, একটু কনসেপচুয়াল একটি ম্যাথ।
চলো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথে আমার কি বলছে, নেক্সট ম্যাথে আমার বলছে এম ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর, কি বলছে, এম ভর বিশিষ্ট, এম ভর বিশিষ্ট একটি স্থির বস্তু, স্থির বস্তু মানে আমার ইউ ইজ ইকুয়ালস টু 0, স্থির বস্তুর উপর টি সময় ধরে এফ বল ক্রিয়া করলে যদি ওই বস্তুর বেগ ভি হয় তবে দেখাও যে ওই সময়ে বস্তুর গতিশক্তি এফ স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। ওকে, চলো আমরা ম্যাথটা করি। আমাদের এখানে কি দেয়া আছে, বল দেয়া আছে, বল কি, বল ইজ ইকুয়ালস টু এফ, আদি বেগ ইউ ইজ ইকুয়ালস টু 0 আর ভর ইজ ইকুয়ালস টু এম। এখন আমরা কি জানি, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এখান থেকে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম, ঠিক আছে, লিখতে পারি না। ওকে, এখন আমরা সূত্র জানি না একটা, v is equals to u plus at, আমার কি চাইছে, গতিশক্তি চাইছে, মানে আমার এখানে vটা লাগতেছে, এখান থেকে আমরা লিখতে পারি v is equals to at, কারণ আমার কি ইউটা কি 0, এই যে ইউটা আমার 0, v is equals to at, এখন a is equals to কি f by m, a is equals to কি f by m into t, এটা আমি কিন্তু v পেয়ে গেছি, আমার কি পাইছি, v পাইছি আমার। ওকে, আমি আমার v পাইছি। এখন আমরা কি জানি, সূত্র কি, গতিশক্তির সূত্র কি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি এর মান কি এফ বাই এম হোল স্কয়ার ইন্টু টি স্কয়ার, এটা কিন্তু আমার কি ভি এর মান, এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ইন্টু এফ স্কয়ার বাই এম স্কয়ার ইন্টু টি স্কয়ার, এই এম আর এখানের এম, একটা এম কাটা, তাহলে আমরা অ্যান্সার কি পাই হাফ, তো নিচে চলে যাবে এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম, আর স্পেসিফিকলি যদি আমরা লিখি এটা ইজ ইকুয়ালস টু এফ স্কোয়ার টি স্কোয়ার বাই 2m, আসছে আমার অ্যান্সার, এই যে আমার অ্যান্সার কিন্তু চলে আসছে, বুঝছো, সুন্দর একটা কোশ্চেন কিন্তু। আচ্ছা চলো আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে যে যদি কোনো কণার ভর, কি বলছে, কণার ভর বলছে, যদি কোনো কণার ভর, বেগ এবং রৈখিক ভরবেগ যথাক্রমে এম ভি এবং পি হয় তবে তার গতিশক্তি কত হবে, ই কাইনেটিক, ই অফ কে চাইছে, কি চাইছে, ই অফ কে চাইছে। ওকে চলো সলভ করা যাক। আমরা গতিশক্তি কি জানি, গতিশক্তি ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার আমরা জানি, তাই না, এখান থেকে আমি কি করব, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম আমি লিখতে পারি না, উপর একটা এম নিলাম, নিচে একটা এম দিয়ে ভাগ করে দিলাম, অবভিয়াসলি আমি লিখতে পারি। তো এখন আমরা কি জানি, ভরবেগ পি ইজ ইকুয়ালস টু কি এম ভি, এটা আমরা জানি না, ইয়েস, তাহলে কি আমরা লিখতে পারি না এই হাফ এম ভি স্কোয়ার বাই এম ইজ ইকুয়ালস টু হাফ পি স্কোয়ার বাই এম ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, আমার অ্যান্সার পি স্কোয়ার বাই 2m কি আমার অ্যান্সার, এই যে এখানে দেখো পি স্কোয়ার বাই 2m হলো আমার অ্যান্সার। সুন্দর কিন্তু, ইজি 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 ম্যাথ, এমসিকিউতে আসার মতো সবগুলো ম্যাথ। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। স্থির ক্ষমতা সম্পন্ন, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমাদের কিছু জিনিস এখানে বুঝার আছে। কোশ্চেনটা আমরা যদি একটু দেখি, স্থির ক্ষমতার একটি যন্ত্র, কি বলছে, ক্ষমতা বলছে আমার স্থির ক্ষমতা, কি ক্ষমতা, স্থির ক্ষমতা। ওকে, স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে একটি কি বরাবর, সরল রেখা বরাবর সরানো হচ্ছে। এখন টি সময়ে যে দূরত্ব থাকবে তা ড্যাশ এর সঙ্গে সমানুপাতিক, দূরত্ব, দূরত্ব বুঝছো, দূরত্বর সাথে টি এর সম্পর্ক আছে, দূরত্ব, দূরত্ব সমানুপাতিক টি চাইছে, বুঝছো, এটা লাগে আমার কোশ্চেন। ওকে, তাহলে চলো আমরা কোশ্চেনটা যদি সলভ করি। দেখো স্থির ক্ষমতা বলছে,
মানে শুরুতে t is equals to 0 সময় যদি বেগ ও সরণকে শূন্য ধরে নেই, অর্থাৎ শুরুতে শুরুতে t is equals to 0 তে যদি আমরা v is equals to 0 এবং s is equals to 0 ধরি, তবে কিন্তু আমার এখানে c এবং c প্রাইম c is equals to c প্রাইম is equals to 0 হবে। আচ্ছা, এখন এখানে c কি আমার, c প্রাইমটা কি আমার, এখানে সি আর সি প্রাইম বলতে এই যে দূরত্বটাকে বুঝাইছে, কি বুঝাইছে, দূরত্বটাকে বুঝাইছে। সরি সরি, সি প্রাইম বলতে আমাদের কি বুঝাইছে, ত্বরণটাকে বুঝাইছে। কি বুঝাইছে, ত্বরণটাকে। যদি সবই আমার জিরো থাকে তখন তো ত্বরণটা আমার তখন শুরু হয় না, তাহলে জিরো থাকবে। তাহলে তখন সেই ক্ষেত্রে আমার একটা সূত্র এখানে আসবে, সেই সূত্রটা হলো s is equals to 2/3 root over 2p by m into t3/2। এটা আমার একটি সূত্র এখানে আসছে। ওকে, আমার সূত্রটা এখানে আসছে। এখন দেখো একটা জিনিস, এইখানে এই যে 2/3 রুট ওভার 2p/m, এই জিনিসটা কি আমার ফিক্সড না, এই জিনিসটা কি আমার কনস্ট্যান্ট না? সরলরেখা চলতেছে কিন্তু বলে দিছে, সরলরেখা চলতেছে আমার বলে দিছে, আমার কিন্তু বস্তুটার তখন কি হবে, বস্তুটার ভরটা কিন্তু সেমই থাকতেছে, ভর ব্যাগও সেম থাকতেছে, ভর সেম থাকতেছে, ব্যাগও সেম থাকতেছে, তাহলে আমার ভর ব্যাগটাও সেম থাকতেছে। তাহলে 2/3 রুট ওভার 2p/m টা কি আমার ফিক্সড। তখন সেখান থেকে আমরা কি লিখতে পারি, s সমানুপাতিক t⁻3/2, এটা আমরা লিখতে পারি না? অবভিয়াসলি লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, t সমানুপাতিক 3/2। এই যে আমাদের অ্যান্সার। একটু হাই কনসেপচুয়াল ম্যাথ আছে এটা, সুন্দর একটা ম্যাথ। এটা কিন্তু মুখস্থ টাইপ একটা ম্যাথ সত্যি কথা বলতে গেলে। আচ্ছা, তাহলে নেক্সট ম্যাথে চলে যাই, চলো। আচ্ছা, এখানে কি বলছে আমরা যদি একটু দেখি, এখানে বলছে যে m ভরের একটি বস্তু, m ভরের একটি বস্তু কে ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মেশিন দ্বারা চালিত হচ্ছে। যদি বস্তুটি স্থির অবস্থা থেকে, কি বলছে, স্থির অবস্থা থেকে চলতে শুরু করে, তবে টি সময়ে বস্তুর উপর প্রযুক্ত বল, বল কত? F is equals to what? আমার বল চাইছে, F is equals to what? ওকে, চলো তাহলে আমার ম্যাথটাতে যদি করতে যাই, আমরা কৃতকার্য, আমরা কি জানি, কাজ কি, ক্ষমতা যেহেতু বলছে, ক্ষমতা বলছে, তাহলে আমরা কি কৃতকার্য কি জানি, ক্ষমতা মানে কি দেওয়া, পি দেওয়া, এটা আমার কি দেওয়া, পি দেওয়া, এটা আমার, সরি, এটা আমার পি দেওয়া। আর আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু পিটি, তাহলে এখানে পি মানে কি কে, তাহলে ডব্লিউ ইজ ইকুয়ালস টু কেটি আমার দেওয়া আছে। এখন এই কেটি এখানে দেখো আমার স্থির অবস্থা বলছে না, স্থির অবস্থা বলছে মানে কি, এখানে একটা ব্যাগের কাহিনী আছে, অবভিয়াসলি ব্যাগের একটা কাহিনী আছে, যেহেতু স্থির অবস্থা থেকে বলছে and কিছু সময় পর গিয়ে কিন্তু তা ব্যাগ পাবে। তাহলে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব, ব্যাগের সূত্র ইউজ করব। তাহলে ডব্লিউ ইজ ইকুয়ালস টু পিটি ইজ ইকুয়ালস টু কেটি ইজ ইকুয়ালস টু কি, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, কেটি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এইখান থেকে আমরা কি ভিটা লিখতে পারি না, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার টু কেটি বাই এম। ভি কি, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার টু কেটি বাই এম। এখন আমরা বলের সূত্রটা কি জানি, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এ মানে কি, এম ইন্টু ডিভি বাই ডিটি, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, আমরা জানি না। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি না, এম ইন্টু root over 2kt by m into half t to the power minus 2। এখানে আমরা কিসের ডিফারেন্সিয়েটটা করছি, এখানে কিন্তু আমরা টি এর ডিফারেন্সিয়েটটা করছি। আমার কে আর এম কিন্তু কনস্ট্যান্ট, কে আর এম কনস্ট্যান্ট, বাইরে বের হয়ে যাবে, রুট ওভার টু কে এম কনস্ট্যান্ট, বাইরে বের হয়ে যাবে, আর রুট ওভার টি কে আমরা ডিফারেন্সিয়েট করে হাফ হাফ টি টু দি পাওয়ার মাইনাস হাফ পেয়েছি, ঠিক আছে না?
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি তখন? রুট ওভার এম, আর এখানে এম কাটা, তাহলে উপরে একটা রুট ওভার এম থাকবে, তাহলে রুট ওভার এম কে বাই 2 ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা কি আমার অ্যান্সার? কোথায় আছে এটা অ্যান্সার? কয় নাম্বার অপশনে আছে? 8 নাম্বার অপশন আছে। তাহলে এটাই কি আমার প্রদত্ত অ্যান্সার? সুন্দর একটা ম্যাথ। কিন্তু এই যে মেইনলি আমার এই জায়গাটা হলো মেইন খেলাটা, এই জায়গাটা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু সব ঠিক থাকবে, আর এই জায়গাটা হালকা বুঝার আছে। আচ্ছা, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আমাদের জিএসটিতে আসা একটি কোশ্চেন। এখানে কি বলছে? এখানে বলছে তোমার এফ বল প্রযুক্ত হয়েছে। কি বল প্রযুক্ত হয়েছে? এফ বল। এফ বলটা আমার কি? এফ বল 500। এখানে আমার এম দেওয়া আছে, কর্নার উপর এফ বল দেওয়া আছে, ক্রিয়া করার বস্তুর দিকের সাথে এক্স ইজ ইকুয়ালস টু 0 থেকে এক্স ইজ ইকুয়ালস টু 2 অবস্থানে সরণ ঘটলে বলের দ্বারা কৃত কাজের পরিমাণ কত জুল। আমার কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে, বাট আমি সলভ করে দিব। সলভটা মেইন জিনিস। আচ্ছা, তো চলো আমাদের এখানে কি দেওয়া আছে? এফ এফ ইজ ইকুয়ালস টু 6x স্কোয়ার মাইনাস 4x। এখন আমরা কি জানি? ডব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএস। ইন্টিগ্রেশন অফ এফ ডিএস, এখানে এক্স ফাইনাল আর এখানে এক্স ইনিশিয়াল। এখানে এই ক্ষেত্রে কি এক্স ফাইনাল আমার কি 2, এক্স ইনিশিয়াল আমার কি 0, কারণ 0 থেকে 2 পর্যন্ত সরণ। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 6x স্কোয়ার মাইনাস 4x ডিএক্স। এখানে আমার থাকবে 2, এখানে আমার থাকবে 0। আমার যেহেতু ভার্সিটিতে হ্যান্ড ক্যালকুলেশন আছে, আমরা কিন্তু ট্রাই করবো হ্যান্ড ক্যালকুলেশনে অ্যান্সার করার। তো এখানে যদি আমি লিখি 6, তাহলে এক্স কিউব বাই 3 মাইনাস 4x স্কোয়ার বাই 2, আমার লিমিটটা কি হবে? 2 থেকে 0। এখান থেকে তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 কিউব মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার, আর এখানে 0 আর 0 প্লাস মাইনাস 0 0 মানে কি 0। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে? 16 মাইনাস 2 দুগুণে 4 আর 4 8, 16 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 8 জুল। তাহলে আমার অ্যান্সারটা কত আসতেছে? এখানে 8 জুল। এই যে আমার অ্যান্সার আসছে 8 জুল। আশা করি তোমরা সবাই বুঝেছো প্রপারলি। সুন্দর সুন্দর কিছু ম্যাথ ছিল ওয়ার্ক পাওয়ার এনার্জিতে। ইনশাআল্লাহ আমরা তোমাদের যারা 25 ব্যাচ আছে তাদের জন্য ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নিয়ে আসবো, এবং কিছু ঢাকা ইউনিভার্সিটি স্পেশাল ক্লাস থাকবে। আশা করি তখন তোমাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম।